ভোটের আগ মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে নগদ টাকাসহ নেতাকর্মীদের আটক আর অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশেই হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। বরাবরই রাজনীতিতে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর রাজনৈতিক পার্শ্বচরিত্র থেকেই হঠাৎ সামনে চলে আসে জামায়াতে ইসলামী। ফলে এক সময়ের মিত্রই এই নির্বাচনে হয়ে ওঠে বিএনপির প্রধান প্রতিপক্ষ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ফলে মধ্যপন্থী বিএনপিকে যেমন ধর্মভিত্তিক কয়েকটি দলের সঙ্গে আসন ভাগাভাগি করতে হয়েছে, তেমনি জামায়াতকে তরুণ দল এনসিপিকে নিয়ে জোট করার পাশাপাশি সনাতন ধর্মের প্রার্থী দিয়েও নিজেকে উপস্থাপন করতে দেখা গেছে আলাদা রূপে। নির্বাচনে বিএনপি ২৮৮ আসনে একক প্রার্থী দিয়েছে, আর ১২টি ছাড়ে শরিকদের জন্য। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও বরিশালে বেশিরভাগ আসনে বিএনপি জিতলেও জোট শরিকরা জিতেছে মাত্র ২টি আসনে। বিপরীতে খুলনা ও রাজশাহী বিভাগে শক্ত অবস্থানের প্রমাণ দিয়েছে জামায়াত। পাশাপাশি রংপুর বিভাগে জাতীয় পার্টিকে খালি হাতে ফিরিয়েছে ইসলামীপন্থী এই দলের নেতৃত্বে থাকা ১১ দলীয় জোট। ঢাকা ও বগুড়ায় ২টি আসনে তারেক রহমান সহ বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মোটামুটি সবাই জিতেছেন। তবে বেশ কিছু আসনে বিদ্রোহী প্রার্থী থাকায় ত্রিমুখী লড়াই হয়েছে। বিপরীতে ঢাকার একটি আসন থেকে সংসদের টিকিট নিশ্চিত করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কিন্তু খুলনায় বিএনপির প্রার্থীর কাছে মাত্র ২৫০০ ভোটের ব্যবধানে কপাল পুড়েছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের। ২৪ জুলাইয়ের আন্দোলনে নেতৃত্বদানকারীদের প্রতিষ্ঠিত দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও আক্তার হোসেন সহ জয় পেয়েছেন ৬ জন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।